Sunday Falls Horror Falls। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের কলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন তান্ত্রিক, নিজেই তান্ত্রিক, আবার এই কথা বলতে বলতে তিনি নাকি পজেস্ট হয়ে গেছিলেন। বিশ্বাস হচ্ছে না? তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তার সাথে কিছু ঘটনা ঘটে এবং এখানে কিন্তু কিছু প্রমাণও আছে। আর একজনকেও আমরা এই কল রেকর্ডিংয়ে নিয়েছিলাম। সেখানে দেখা গেছে তিনিই বলছেন যে পুরুলিয়াতে গিয়ে কী হয়েছিল। আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গল্প ঘটনা নিয়ে আসছি। তো চলুন শুরু করা যাক। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব, কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, কেকে পডকাস্ট 2023@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, দেখা যাক এই স্টোরিগুলো বা এই ঘটনাগুলো কেমন হতে পারে। দাদা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, তো আজকে তোমার কাছে কি শুনবো একটু যদি বলো, আর তুমি কোথা থেকে বলছো এবং তোমার নামটা একটু যদি বলো দর্শকদের। হ্যাঁ, আমার নাম হচ্ছে অঙ্কিত দাস। আমি বলছি হচ্ছে আড়িয়াদহ দক্ষিণেশ্বর থেকে। আমি পেশায় একজন ট্যাক্স কনসালটেন্ট। আমি ইনকাম ট্যাক্স, জিএসটি, বিশাল প্রফেশন পয়সা ট্যাক্স তোমার। এসবের কাজ করি। তোমার তো বিশাল পয়সা গো, তুমি ট্যাক্সে আছো। একদমই নয়। জোকস অ্যাপার্ট, তো আজকে তোমার কাছে ভূতের কলে দর্শক কি শুনতে চলেছে? আমার কাছে ভূতের কলে শুনতে চলেছে যেটা আমার একদম মানে লোকে কি বলে আমি জানি না, একদম আমি যেগুলো আজকে বলবো সেটা আমার একদম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো হয়েছে সেগুলোই আমি বলবো। একদম, তাহলে তুমি তোমার মতো করে স্টার্ট করো। আমি একদম প্রথমেই একটা কথা বলি। আমি মানে একদম শুরু থেকে মানে বলছি, আমি একদম তখন ছোটবেলা আমার মানে যখন থেকে আমি এই ব্যাপারগুলো মানে বুঝতে শুরু করেছি আর কি, তখন থেকে একটা কথা বলি। তখন একদম ছোট, তো আমাদের মা বলো ঠাকুমা বলো যারা ছিল তারা বারণ করতো। আমাদের অ্যাকচুয়ালি বাড়ি যেখানে, আমাদের বাড়ি হচ্ছে আড়িয়াদহ দক্ষিণেশ্বর মানে অঞ্চলের একটা জায়গায়। তো সেখান থেকে আমাদের মানে কি বলবো আর কি, পেছনের মাঠ বলে একটা জায়গা ছিল আমাদের বাড়ি, যেখানে আমাদের বাড়ি সেখান থেকে আমাদের পেছনের মাঠ বলে একটা জায়গা ছিল। তো ওখানে আমাদেরকে আমার মা বলো মানে মা তো দূরের কথা, ঠাকুমা তখন বলতো যে ওখানে যাস না, দুপুরবেলায় যাস না, ওখানে ইয়ে আছে, যাস না। তখন তো আমরা ওরকম ছিলাম না, তো যেতাম, খেলতে যেতাম, এমনি নর্মাল খেলতে যেতাম ওখানে। তো যাই হোক, এবার আমি যেখান থেকে মানে বুঝতে শুরু করেছি ঘটনাটা ওটাই বলছি। নর্মাল গেছি মানে এমনি নর্মাল, এরকম নয় যে একদিন, দীর্ঘদিন খেলতে যেতাম ওখানে। ওখানে খেলতে যেতেই মানে একদিন এরকম হয়েছে, খেলে নর্মাল ঘরে এসেছি। নর্মাল ঘরে আসার পরে এমনি দুপুরবেলা মানে রাত্রিবেলার কথা বলছি, এটা বমি হয়েছে। এবার দেখো, আমি এটা আজ থেকে প্রায়, আমার বয়স এখন 32 বছর, এটা প্রায় 20 বছর আগেকার কথা বলছি। তো নর্মাল বমি হয়েছে, তো আমার বাবা তখন আমার মানে বলছে তুই উল্টো পাল্টা খেয়েছিস তাই বমি হয়েছে। ঠিক আছে, প্রথম দিন ঠিক আছে, বমিটা এটা হয়েছে একদম দুর্গন্ধযুক্ত বমি হয়েছে, তো ভালো কথা, প্রথম দিন ঠিক আছে। সেকেন্ড দিন সেম টাইম একই। এবার আমার দেখুন, আমার এখন 32 বছর হলেও আমার এখন না মানে পুরো টাইমটা মনে আছে। পুরো বমিটা হতে 11:32 প্রথম দিন হলো। সেকেন্ড দিন হলো যখন
প্রথম দিন যখন হলো আমি বাবার কাছে গালাগালি খেলাম, বা প্রথম কথা আমার থেকে বেশি মা ইয়ে করলো, মাকে বলছে যে তুমি কি খাইয়েছো বাচ্চাকে, ঠিক আছে। সেকেন্ড দিন সেম টাইম এরকম ভাবে এক সপ্তাহ পুরোপুরি ওই সেম টাইম 11:32 আমার মুখ, আমার এখনো মনে আছে। সেই মানে কি বলবো আর কি, ওই মানে পুরো একদম ওই টাইমে 11:32 ওই আমি তখন ঘড়ির টাইম দেখতে শিখে গেছিলাম, ওই মানে কারণ আমাকে মা দেখতে শিখিয়েছিল। ওই টাইমে সেম বমি, সেম বমি বলতে এই জন্যই, মানে বমি থেকে যে দুর্গন্ধটা বেরোতো, দেখুন যদি কারোর মানে পেটের প্রবলেম থাকে এক বমি তো হবে না, ওই জন্যই বলছি সেম বমি, দুর্গন্ধযুক্ত বমি। অথচ ওই টাইমে আমরা তো ওরকম ভাবে কিছু খেতাম না, সেম বমি। একটা জিনিস জিজ্ঞেস করবো দাদা, তুমি যে সেম যে বমির কথা বলছো তুমি, হুম এই হুম। বমিটা কি কোনোভাবে এটা বলতে চাইছো যে যেটা আমরা বমি করে ফেলি, মানে ধরো না কোনো রকম ইয়ে খেলাম বা কোনো রকম খাবার খেলাম যেখানে আমরা দেখতে পাই যে একটু গা গুলালো, ঠিক আছে? না 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 না, আমি একদম বলছি, আমি মানে এরা মানে কি বলবো আর কি তোমাকে, আমি ঘুমাচ্ছি, দেখো আমি তো তখন অনেকটাই ছোট, আমি ঘুমাচ্ছি আমাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, হুম 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 হুম। আমি ঘুমাচ্ছি, মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে, একটা কোক এসে গেছে ভেতর যে এই বমি পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে ওরকম বমি। বাপরে, তারপর দাদা তারপর? আর বমিটা কিন্তু এরকম নয় যে মানে এমনি বমি, দেখো বমি তো মানে ওরকম নর্মাল অনেক হয়, যেটা মানে বা বমিটা, দুপুরবেলা খেলাম বা সকালবেলা খেলাম বা হ্যাঁ রাতের বেলা হ্যাঁ খেলাম, সেটাই হ্যাঁ, বেরিয়ে আসে, দেখতে পাচ্ছি যে ওরকম বমি নয় কিন্তু, ভাত মানে বেরিয়ে, বমিটা যেটা হচ্ছে গন্ধযুক্ত বমি, মানে দুর্গন্ধযুক্ত। মানে ওই এরকম হয় না কোনোদিনও বমি তুমি? না, কোনোদিন হয়নি, ইস, মানে একদম দুর্গন্ধযুক্ত কালারটা বমি। চেঞ্জ ছিল নাকি নর্মাল যেটা খেয়েছো সেটাই বেরোচ্ছে, তো কিন্তু বেশি গন্ধ? কালারটা আমি তোমাকে কালারটা বলছি, কালারটা যেটা মানে দেখো এটা আমি বলতে পারবো না এখন, তারপরে যতটুকুনি আমার মনে আছে হুম একটু আমি মানে যা খেয়েছিলাম, দেখো আমরা খাবার কি খাই, নর্মাল সাদা খাবার খাই, কিন্তু হুম বমিটা উঠতো মানে একটু একটু নর্মাল সবুজ। দেখো আজ হুম। থেকে ভাই তোমাকে 20 বছর আগেকার কথা বলছি, একটু আমার যতটুকুনি মনে আছে একটুখানি মানে কি সবজি বলবো আর কি, কালার। সবুজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি, তারপর দাদা? হুম হুম। এরকম ভাবে বিশ্বাস করবে না, 7 দিন চলেছে। আমার বাবা যেহেতু এসব বিশ্বাস করে না, চলেছে 7 দিন। এবার তখন আমার ঠাকুমা বেরিয়েছিল, এবার আমি তখন মানে কি বলবো আর কি, আমি খুব গেছো ছিলাম, যেহেতু আমি খুব ঘুরি ফুরি মানে ওড়াতাম। এবার আমার এখনো মনে আছে ঘটনাটা, আমি তখন আমাদের ওই চিলেকোঠার ঘরে বসে তোমার ঘুড়ি তখন আমি জুটছিলাম, অনেক ছেঁড়া ঘুড়ি আছে না, আমি মানে ঘুড়ি জুটছিলাম। তো হঠাৎ করে আমার মা এসে আমাকে বলল, এই একটু নিচে আয় তো। আমি, কেন? না যাবো না। ভালো কথা। 5 মিনিট পরে আমার ঠাকুমা এসে বললো, এই তুই নিচে আয়। না যাবো না। তারপরে আমার মা ঠাকুমা আমাকে জোর করে, এই তুই আয়, নিচে আয় বলে জোনে আমাকে জোর করে ধরে 2 হাত ধরে নিয়ে গেছে নিচে, ঠিক আছে, নিয়ে গেছে। এবার তখন আমাদের এখানে না, মানে কি বলবো আর কি, আমি জানি না এখন কি হয়, আমাদের এখানে এখনো পর্যন্ত, আমি যেহেতু দক্ষিণেশ্বর আড়িয়াদা অঞ্চলে থাকি, এটা তো মোটামুটি একটা মানে কি বলবো আর কি, মোটামুটি একটা শহরের জায়গায়, যেহেতু 20 বছর আগেকার কথা বলছি, তখন আমাদের এখানে ওই একজন ওই কি বলবো আর কি অ্যাটাচি করে ওই ওই কানের দুল বা এসব বিক্রি করতে আসতো। তো ওনার কাছে আমাকে নিয়ে গেছে। তো ওনার কাছে নিয়ে যেতে আমি পুরো চুপ, আমি কিছু বলিনি, জোর করে নিয়ে গেছে, পুরো চুপ। তো উনি আমাকে, আমার এখনো মনে আছে ঘটনাটা, তো উনি আমাকে বললো,
প্রথমে দেখেই বলে এর তো পুরো গায়ে হাওয়াতে মানে চড়ে গেছে, বলে কি সব ভ্রমণ করলো আমি জানি না। করার পরে আমার নিজের মানে আমার শরীর থেকে মনে হচ্ছে আমি কিছু বেরিয়ে যাচ্ছে। আমি তখন অনেকটাই ছোট, আমি মানে এটা নিয়ে কিছু বলবো না, আমি জানি না। তো সত্যি কথা বলতে উনি আমাকে বলেছে, মানে আমার এখনো মনে আছে ঘটনাটা। উনি আমাকে বলেছিলেন যে এর গায়ে নাকি হাওয়াতে চড়ে গেছে, এর শরীরে অনেক প্রেতাত্মা ভর করেছে। তা আমি পুরোটা কাটিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে উনি এর পরে আরো 3বার এসেছিলেন আমাদের বাড়িতে। তো সত্যি কথা, উনি ওই সমস্ত কিছু করে যাওয়ার পর থেকে আমার ওই দুর্গন্ধ মানে সব থেকে, দেখো আমার কাছে একটাই কথা বলার, আমার যে বমিটা যেটা হচ্ছিল, মানে বমি কিন্তু দেখো বমি হতেই পারে, বদহজম হলেও বমি হতেই পারে, কিন্তু ওই রকম বমি হয় না। মানে যে বমিটা যেটা হচ্ছে সে দুর্গন্ধযুক্ত বমি, মানে এমনই যেটা বমি হচ্ছিল, সেই বমিটা তুমি মানে নিতে পারবে না তুমি। আমি তো নর্মাল বাড়ির খাবার খাচ্ছি, কিন্তু তারপরেও যে বমিটা যেটা হচ্ছে মানে দুর্গন্ধ, তুমি এতটাই দুর্গন্ধ, মানে কি বল, মানে মরা পচে গেলে যে কি বলবো আর কি, মানে মরা এটা পচে কি গেলে। দাদা দিন দিন বেড়ে যাচ্ছিল গন্ধটা? হ্যাঁ, একদমই তাই। আমি 7 দিন বমি করেছি। হুম আমি তো বলছি 7 দিন যে বমি করেছি, হুম সেই 7 দিনের যে বমিটা, হুম মানে লাস্ট মানে 7 দিনের মানে লাস্ট যেদিন বমি করেছি, মানে ওটা মানে দুর্গন্ধ, মানে মরা পচে গেলে যে দুর্গন্ধটা, ওই বমিটা, বাপরে। তারপর এই দাদা বমিটা করেছি। ঠিকঠাক কিভাবে হলে তারপর? হ্যাঁ, ওটা আমি মানে ওই দিন থেকেই বিশ্বাস করেছি যে না, সত্যি কিছু হয়। উনি ওই মানে কি করে গেলে আমি জানি না, উনি ওই ঝাড়ফুঁক করে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে আমার ওটা বন্ধ হয়েছে, বমিটা আমার বন্ধ হয়েছে। কিন্তু হ্যাঁ, মানে একটা বলে না যে একটা মানে কেউ কিছু করে যাওয়ার পর থেকে আবার কেউ কিছু থেকে যায়, তারপর থেকে আমি মানে কোনো নেগেটিভ কিছু থাকলে সেটা আমি মানে বুঝতে পারি, এই গন্ধটাই পাই, এখনো পর্যন্ত পাই আমি। আমি দেখো যেটা হয়েছিল, মানে ওটা আমার খুবই কম বয়স, তখন হয়তো আমার 12-14 বছর হয়তো বয়স ছিল। এখন আমার প্রায় 32 বছর বয়স। ওই জায়গাটা আমার রয়ে গেছে। সব থেকে মানে এটা সব থেকে বড়, তুমি যদি আমাকে বলো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি তোমাকে বলতে পারি আমাদের পুরুলিয়া যাওয়া। পুরুলিয়া? হুম তো এটা কি আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি? হুম, বলতে পারো। হ্যাঁ, স্টার্ট করো দাদা তাহলে। আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, বুঝতেই পারছি। তারপর? হ্যাঁ, পুরুলিয়া কি বন্ধুদের সাথে? না, বন্ধুদের সাথে আমি বলবো না, কারণ সত্যি কথা বলতে দেখো আমি না একটু ইন্ট্রোভার্ট। ওকে। আমি ওরকম কারোর সাথে মিশতে পারি না, বিয়ে করতে পারি না। হুম। কিন্তু কি বলবো আর কি, কারণ ওই ঘটনাগুলো পর থেকে আমি না অনেক কিছু মানে কানেক্ট করতে পারি। আর বুঝতে পেরেছি। যেগুলো হুম মানে কি বলবো আর কি তোমাকে, মানে বোঝা যায় যে তুমি যেখানেই যাও সেখানে ফিল করে নাও তুমি, যে এখানে এরকম হ্যাঁ হতে আমি পারে, ওই ওখানে এরকম ঘটনা হতে ওই পারে। হ্যাঁ পার্সোনালি ওই ঘটনার পর থেকে না আমি ফিল করতে পারি, এটা বুঝতে এটা পেরেছি, সত্যি কথা। বুঝতে পেরেছি। হুম তারপর দাদা পুরুলিয়া? তুমি যদি পুরুলিয়ার কথায় আসো তাহলে ওটা কিন্তু মানে কি বলবো আর কি, ওটা পুরুলিয়ায় যে ঘটনাটা হয়েছে, প্রথম কথা বলি যেটা পুরুলিয়া যেটা মানে যাদের সাথে আমি গেছি, পুরুলিয়া, আমি একটু না বাদে ফোন করছি কারণ একটু প্রবলেম হচ্ছে। দাদা আমাদের কথা বলতে বলতে কথাটা কেটে গেল, কেন হুম কেটে গেল একটু বলবে কি? হুম একটু প্রবলেম তো আছে, আমি ওটা কানেক্ট করছি, একটু আমাকে টাইম দাও। কারণ আমার কিছু ভোগ নিবেদনের মানে কি বলবো আর কি, ওটা বলবো না, এটা আমি বলতেও চাই না, একটু প্রবলেম আছে, আমি ওটা নিয়ে কানেক্ট করছি, আমাকে 2 মিনিট দাও। বলো দাদা পুরুলিয়ার ব্যাপারটা। হুম এবার পুরুলিয়ার ব্যাপারটা এটা, আহ আমরা আমি আমার মিসেস আর আমার মিসেস যেখানে পড়াতে যেত
মানে ওরাই হচ্ছে মেন ক্যারেক্টার। উনি আর ওনার হাজবেন্ড আর ওনার বাচ্চা, এই 4-5 জন বলা যেতে পারে, বাচ্চা একদম ছোট। ওনারা 5 জন আমরা পুরুলিয়া বেড়াতে গেছি। খুব ভালো কথা। প্রথম দিন আমরা পুরুলিয়া যখন গেলাম কোনো সমস্যা নেই, এমনি পুরুলিয়ার এমনি নর্মাল টাউনে ছিলাম, খুব ভালো কথা। আর ওনার মিসেস না অ্যাকচুয়ালি একটু মানে কি বলবো আর কি, মানে যে আমাদের সাথে মানে আমাদের দাদা ছিল, অ্যাকচুয়ালি আমরা মানে প্রথম থেকে বলি, আমি আমার দাদা আর আমার মিসেস আর দাদার ওয়াইফ গেছিলাম, আর দাদার বাচ্চা গেছিল পুরুলিয়া। তো কোনো প্রবলেম হয়নি, নর্মাল। এবার পুরুলিয়াতে নর্মাল যে মানে আমি নর্মাল এমনি পুরুলিয়ার এমনি নর্মাল এমনি যে হোটেল হয় টাউনে, ওটা বুক করেছিলাম। তো ওটা নিয়ে কোনো সমস্যা ছিল না, নর্মাল। আমরা এমনি 2 দিন ছিলাম, আমরা এমনি নর্মাল টাউনে 2 দিন ছিলাম আমরা। সমস্যাটা হলো 2 দিন আমরা নিজের প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরেছি পুরুলিয়াতে, কোনো সমস্যা নেই। প্রবলেমটা হয়েছিল আমাদের ইয়েতে, পুরুলিয়া থেকে একটু আউটসাইডে গেছিলাম। হ্যালো, তুমি একটু আমাকে সাইটগুলোর নাম বলবে? হ্যালো, আছি আমি দাদা। একটু সাইটগুলোর নাম বলো। কোন সাইডের বলো? পুরুলিয়ার যে সাইটগুলো আছে একটু নাম বলো। আমি তো যাইনি কোনোদিন পুরুলিয়াতে। এই রে, না, যাই হোক কোনো একটা জায়গার সাইডে। না না, অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা হয়েছিল, অ্যাকচুয়ালি নামটাই মনে করতে পারছি না এখন। তুমি 1 মিনিট হোল্ড করো, আমি ফোন করে তোমাকে আমি নামটা জেনে বলছি। আমি দেখে নিচ্ছি, দাঁড়া, তুমি বলো দাদা। তুমি দেখো, আমি একটু আমি আমি মানে দেখো, আমি তো তোমাকে এক্সাক্টটা বলছি, ওই জন্য বললাম আমি তোমাকে জেনে বলছি। পুরুলিয়া কি সাইড লিখবো বলো? সাইট সিন? না না, সাইট সিন না, আমি তোমাকে এক্সাক্ট যেখানে গিয়ে যে আমরা যে প্রবলেমটা পড়েছিলাম, আমি তোমাকে এক্সাক্ট মানে যে রিসর্টটায় ছিলাম ওই রিসর্টটা প্লাস জায়গাটা আমি তোমাকে মানে 1 মিনিট আমাকে হোল্ড করো, আমি তোমাকে ফোন করে বলে দিচ্ছি। আমি কাটছি তাহলে। কেটো না, ঠিক আছে, হোল্ডে আছে। হ্যাঁ হোল্ডে রাখো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আছি আমি। তো অ্যাকচুয়ালি মানে আমরা 2 দিন তোমার নর্মাল পুরুলিয়াতে এমনি এদিক সাইট সিন করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। এবার যখন আমরা মানে আমাদের পার্সোনাল গাড়ি ছিল, ওখান থেকে যখন বরন্তিতে গেলাম, এবার বরন্তিতে সত্যি কথা বলতে আমরা সকালবেলায় গেছি, কোনো সমস্যা নেই। এবার আমরা ছিলাম হচ্ছে অ্যালিওর্দি বরন্তি বলে কোনো রিসর্টে। রিসর্টটার নাম বলতে কি প্রবলেম আছে? কেটে দিতে পারো। না না, তোমার যদি মনে হয় যে বলতে ভালো হবে তো বলতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। না তোমার দেখো, অ্যালিওর্দি বরন্তি মানে একটা রিসর্ট, ওটা ঠিক আছে। ওদের কি কোনো চাপ আছে? না, তা ছেড়ে দাও দাদা, বলতে হবে না। আমি নর্মাল নাম বলে বলছি, তুমি কেটে দাও। এবারে আমি ওটা বুক করেছিলাম, অ্যালিওর্দি বরন্তি বলে একটা রিসর্ট, একদম তোমার বরন্তি লেকের সামনে। এবারে আমরা দেখো এখান থেকে প্রায় আমরা দক্ষিণেশ্বর থেকে গেছিলাম 450-500 কিলোমিটার, এখান থেকে ড্রাইভ করে গেছি, কোনো সমস্যা নেই। প্রথম কথা, আমি তখন ড্রাইভ করিনি, আমার যে দাদা ছিল সে বিএসএফ এ ছিল, সেই ড্রাইভ করে নিয়ে গেছে, কোনো সমস্যা ছিল না। এবার যখনই ওই রিসর্টটায় যখন ঢুকেছি, অ্যালিওর্দি বরন্তি বলে যে রিসর্টটা, ওখানে যখন ঢুকেছি, ঢোকার পর থেকেই না সবাই না একটু সেকি হয়ে গেছে। সে আমরা গেছিলাম বলতে, আমি গেছিলাম, আমার মিসেস গেছিল, আর আমার দিদি গেছিল, দিদির হাজবেন্ড আর দিদির একটা বাচ্চা। যাওয়ার পরেই ওখানে সবাই সেকি হয়ে গেছে। তো আমি ওরা যেহেতু আমি আর দাদা মানে যে ড্রাইভ করে গেছে, কোনো চাপ নিইনি। হ্যাঁ, চাপ নিয়েছিল হচ্ছে ওই যে ড্রাইভ করে গেছে ওনার মানে ওনার ওয়াইফ, একটু চাপ ছিল। উনি বলছে কোথায় চলে এলাম, একটুখানি নিরিবিলি। তো ঠিক আছে।
তো যাওয়ার পরে নর্মাল আমরা এমনি লাঞ্চ করলাম ওখানে। লাঞ্চ করার পরে লাঞ্চ করলাম নর্মাল আমরা ওখানে লাঞ্চ মোটামুটি আমরা ওখানে 1:30টার মধ্যে ঢুকে গেছি। তা 3টের মধ্যে লাঞ্চ করলাম আমরা। ভালোই লাঞ্চ করেছি আর কি। লাঞ্চ করার পরে হঠাৎ করে যে দাদা গেছিল আমাদের, যে ড্রাইভ করে নিয়ে গেছিল, উনি হচ্ছে বিএসএফ এর একজন সিনিয়র অফিসার। তো হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ লুজ মোশন শুরু হয়ে গেল। তো ঠিক আছে, হতেই পারে, এতটা ড্রাইভ করে গেছে। এবারে আমাকে বললো যে এরকম প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এবারে প্রবলেম যেটা হয়, আমি ড্রিঙ্ক করি। প্রথম কথা যেটা আমি এখন এমনিই বলে রাখি, আমি ড্রিঙ্ক এমনি ঘরে ড্রিঙ্ক করি, কিন্তু ওরকম বাইরে বেরিয়ে ওরকম কোনো ড্রিঙ্ক করি না। হঠাৎ করে যেটা হয়ে গেল, আমি না ড্রিঙ্ক করি, আমার এতটাই মাথা ব্যথা শুরু হয়ে গেল যে আমি ঘর থেকে যেহেতু দুখানা রুম নেওয়া হয়েছিল, ওদের একটা রুম আমাদের একটা রুম, আমি পুরো রুমে শুয়ে পড়লাম। আর ওদের রুমে যেটা হলো যে যে ও একদম পুরোপুরি ওই একদম শুয়ে পড়লো। তা আমরা ভাবলাম যে এমনি ঠিক আছে, এতটা ড্রাইভ করে এসছে তো হতেই পারে, আর আমি এতটা বিয়ে করে এসছি, হতেই পারে। এবার যেহেতু গ্রুপে দুটো ছেলে, আমি আর উনি, কারণ বাকি ওনার ওয়াইফ আর আমার ওয়াইফ, দুজন আর কি, হতেই পারে। এবারে যেটা ওদের একটা বাচ্চা, এবার বাচ্চাটা ওদের বাচ্চাটা খুব জলি, ও একটুখানি ফিল করলো আর কি। এবার আমরা ভাবলাম ঠিক আছে, এমনি নর্মাল দুপুরবেলা খাওয়ার পরে হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু একটা যেটা ব্যাপার হলো, আমরা ওই রিসর্টে আমরা গেছি হচ্ছে 1:30টার সময় গেছি। আমরা 3টের সময় লাঞ্চ করেছি। তারপর থেকে সন্ধ্যে থেকে যা যা খাবার অর্ডার করেছি, রাত্রির পর্যন্ত কিছু খেতে পারলাম না। সবাই অসুস্থ, এতটাই অসুস্থ, অসুস্থ মিন্স কি, সবটা দেখছি খেতে পাচ্ছি না, এরকম অসুস্থ। উল্টে নিজেদের মধ্যে অশান্তি। যেমন কি বিষয়গুলো নিয়ে ধারণা, তোমাদের যে বন্ধুদের মধ্যে যে ঝামেলা লাগছে, ঝগড়াঝাটি হচ্ছে, কি নিয়ে? দেখো বন্ধু, এখানে যারা বন্ধু না, তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলির মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্যামিলির মধ্যে কিরকম অশান্তি বলো তো। আমি তোমাকে বলি, প্রথম কথা যেটা, আমি একটু দামি ড্রিঙ্ক করি, ঠিক আছে। আমি এরকম একটু কম দামি ড্রিঙ্ক করি না একদম। স্কচ খাও বেশি? হ্যাঁ, একটু স্কচ খাই। ওখান থেকে আমাকে যেটা প্রোভাইড করা হলো, একদম তোমার কি বলবো আর কি, একদম নর্মাল, যেটা নর্মাল একটা রাম দিচ্ছে তোমাকে? না, রাম নয়, একদম যেটা দিয়েছে, হুইস্কি যেটা দিয়েছে ওটা খাই না আমি। ওকে, ব্লেন্ডার স্প্রাইট দিয়েছে এরকম কিছু? ব্লেন্ডার স্প্রাইট নয়, ওটা তো হলে ভালোই হতো। কি বলবো আর কি তোমাকে, একদম নর্মাল, ওর থেকেও কম। দর্শকরা ভাবছে এখানে মদের কথা হচ্ছে কেন? না, আমি দেখো যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, ভাই এই কথাটা শুনে যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা প্রচুর ন্যূনতম। অবশ্যই অবশ্যই, তোমার বাড়িতে শিক্ষা নেই যারা শুনছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এইটুকু কথা শুনে যদি কাউকে আমি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে যে মদ খাওয়ার জন্য, তাহলে তোমার বাড়ির লোকেদের অবস্থা খারাপ। অবশ্যই অবশ্যই। দেখো সবাই, দেখো এখন সবাই ড্রিঙ্ক করে বাইরে গিয়ে। হ্যাঁ, এবার সেটা কে কি করে, সেটা 1 ঘন্টার ভিডিওতে যদি লোক শুনে, আর 1 ঘন্টার ভিডিওর থেকে বড় কথা 2-3 মিনিটের যদি এরকম বিষয় নিয়ে কথা হওয়ার পর যদি লোকেরা এখানে কমেন্ট করে যে আমার ছেলে বা আমার লোকেরা শুনছে এখানে মদের কথা হচ্ছে খেলা, তাহলে ভাই আপনি একদমই শিক্ষাগত নিম্নতম পর্যায়ে রয়েছে। আমি তো বলবো শুনবেন না, এবং আপনারা তাহলে শিক্ষাগত যোগ্যতা একদম নিম্নতমই রয়েছে। অবশ্যই। ঠিক আছে, এতে যদি কারণ নেশা হয়ে যায় তাহলে তো আরো ভালো। অবশ্যই অবশ্যই। দেখো ভাই, আমি যেখানে খাই হচ্ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট। না, ব্ল্যাক এন্ড হোয়াইটের থেকে একটু বেশি খাই আমি। ব্ল্যাক ডগ?
না ব্ল্যাক ডগ না, আমি যে ভাই খাই হচ্ছে তোমার তোমার 105% খাই আমি। 105 ভালো, হ্যাঁ। আমিও খেয়েছি, খুব সুন্দর, হুম হুম স্মুথ প্রচন্ড। হ্যাঁ, যেখানে ভাই 105% আমি টিচার্স খাই, সেখানে আমাকে ওদেরকে টাকা দেওয়ার পরেও ওদেরকে এরকম নয় কিন্তু আমি টাকা দিইনি, একদম। টাকা দিয়ে যথেষ্ট টাকা দিয়েছি। আমি তোমাকে বলছি 500 টাকা দিয়েছি ওদেরকে। আমি তোকে, কেউ বলবে না, আমি তোমাকে মানে একদম মানে কি বলবো, মদের থেকে বেশি টাকা বলে দিলাম। আমি ওদেরকে মানে 500 টাকা দিয়েছি, তারপরে আমাকে কি নিয়ে এনে দিয়েছে, আর এসের একটা কি একটা এনে দিয়েছে। যাই হোক খেয়েছি, অসুবিধা দেখো ওখানে একটা রেয়ার জায়গায় গেছি বাবা, ওখানে ওটা নিয়ে কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি মদের কথা বলছি না। আমার কাছে বক্তব্য মানে হচ্ছে, ঠিক আছে তুই এনে দিয়েছিস, হ্যাঁ ওই দিনকে আমি তো বলবো ওখানে বেঁচে গেছি আমরা, একটা কথা মানে একটা জায়গায় বেঁচে গেছি। ওই দিনকে ওখানে তোমার ওই বলো না, ওই রাম নাম করে কি সব বলে না, ভুলে যাচ্ছি গো। আরে হরে কৃষ্ণ করে কীর্তন। হ্যাঁ, ওই তোমার ওরা এসে গেছিল বলে আমরা বেঁচে গেছি। হুম। কি থেকে কি থেকে বেঁচে গেছিলে? দেখো ওই ওরা হরে কৃষ্ণ মানে যে ইয়ে আছে, এই তোমার যে কি বলবো আর কি, ওদের কি বলে আমি জানি না অ্যাকচুয়ালি। যাই হোক, মানে বেঁচে গেলে এটা কিভাবে সেটা আমি বুঝতে পারছি আমি না। বলছি, ওটাই তো বলছি, যারা হরে কৃষ্ণ করে ওদেরকে কি মানে কীর্তন করে যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি, অ্যাকচুয়ালি বেঁচেছি ওদের জন্যই। মানে কি থেকে বেঁচেছো? আরে ওটাই তো বলছি, মানে ওদেরকে কি বলে, ওটা আমাকে এখন জানার জন্য আমার ফোন করতে হবে। ঠিক আছে, যাই হোক তারপর। হ্যাঁ অ্যাকচুয়ালি ওরা ছিল বলে, ঠিক আছে, দেখো ওদের তো একটা মানে ব্যাপার থাকে, মানে যেহেতু ওরা মানে হরে কৃষ্ণর একটা মানে দাঁড়াও, আমি দাঁড়াও, তুমি যখন কল রেকর্ডিং করছো আমি ওটাও জেনে বলবো না, 1 মিনিট দাঁড়াও। হ্যালো। হ্যাঁ দাদা বলো। অ্যাকচুয়ালি ওই দিনকে তোমার ওখানে ওই যারা মায়াপুরের লোক যারা থাকে না, ও বুঝতে পেরেছি এবার। বুঝতে পেরেছো? ওরা না ওখানে পুরো ছেয়েছিল, বুঝেছো তো? বুঝতে পেরেছি। তারপর এবারে আমরা এবার দেখো, ওরা মানে আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে, ওরা ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে মানে রিসর্ট যেটা ছিল, আমি তোমাকে নাম করেই বলে দিচ্ছি, এবার তুমি নামটা রাখবে কিনা আমি জানি না। না আমি রাখবো না, আমি ভেবেছি। আচ্ছা, না তুমি সেটা তোমার ব্যাপার, হ্যাঁ না রাখাটাই দরকার অ্যাকচুয়ালি, কারণ দেখো ওটা না একদম ফ্রন্ট সাইডের। আমি তোমাকে বলে দিচ্ছি, অ্যালুয়ার্টি বরন্তি রিসর্ট। তারপর দাদা? এবারে আমি তোমাকে মানে আমি তোমার পার্সোনাল আমার একটা অভিজ্ঞতা বলছি। আমি একদম তোমার ছাদে চলে গেছিলাম সন্ধেবেলা একদম। এবার দেখো তুমি যখন মানে ছাদে একা থাকবে, তুমি এবার দেখো তুমি একা ছাদে আছো, তুমি একটা তো বুঝতে পারবে, তুমি তোমার সাথে কেউ থাকে সেটা তো তুমি মানে বুঝতেই পারবে। আমি একা ছাদে ছিলাম, তারপরে মনে হচ্ছে না কে আছে কে আছে, যাও ওটা আমি ওটা নিয়ে বলছি না, বাদ দাও। এবারে ওখানে আমি আমাদের সাথে যেটা হয়েছে, আমরা পুরোপুরি নর্মাল ভাবে 6 জন গেছি ওখানে। যাওয়ার পরে সবার শরীর খারাপ, সবার শরীর খারাপ, মানে কি বলবো আর কি তোমাকেও, সবার শরীর খারাপ। মানে আমাদের ওখানে বরন্তিতে থাকার কথা ছিল একদিন, আমাদের সবার শরীর খারাপ। এবার মেন যেটা মানে মানে যেটা টুইস্ট, আমরা দেখো শরীর খারাপ, আমরা তখনও বুঝতে পারিনি ব্যাপারটা যেটা আমাদের সাথে হয়েছে।
আমরা বুঝতে পেরেছি তখনই। মানে মানে আমি পটি করে যাচ্ছে মানে করেই যাচ্ছে, দাদা যে বমি করেই যাচ্ছে, মানে যে আমাদের সাথে গেছি, মানে মেন যে যে গাড়ি চালিয়ে নিয়ে গেছে সে বমি করেই যাচ্ছে মানে করেই যাচ্ছে। ওই অবস্থাতে আমি তাকে বলেছি, ঠিক আছে, তুমি এখান থেকে বেরো, তারপর দেখছি। আমার নিজের প্রবলেম, তার প্রবলেম, আমি তাকে বলছি তুমি এখান থেকে বেরো, তারপর দেখছি। বিশ্বাস করবে না, মানে ও যখন গাড়িটা ওখান থেকে নিয়ে মানে কি বলবো, 500 মিটার যখন বেরিয়ে গেল না, 500 মিটার, বলছে দাদা আমি না, মানে আমাকে বলছে, মানে ও মানে যেতে, ড্রাইভার তো যায়নি, আমার দাদা গেছিল, বলছে ভাই আমি না একদম ঠিক, কোনো প্রবলেম নেই। ওখান থেকে বেরিয়ে আমরা তোমার ওখান থেকে তোমার ওই এমনি ড্যাম ফ্যাম যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু এনজয় করেছি, কোনো প্রবলেম হয়নি। তুমি এই অভিজ্ঞতাটা বললে আমি তোমাকে এখনই কনফারেন্স করতে পারি, কোনো চাপ নেই। হুম। কি বলো, আমি কনফারেন্স করবো, না না বলো। না না, সেটা না, বিশ্বাস আছে তাই জন্যই তো কথা শুনছি। হুম। তারপর দাদা ওখান থেকে না, ওটা আমার কাছে ওটা একটা বড় অভিজ্ঞতা। হুম 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 দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, কনফারেন্স করি, একটা মিনিট দাঁড়াও। হুম তুমি বলছো যখন, হ্যালো, এই বলছি ওই আমাদের ওই পুরুলিয়া অভিজ্ঞতা নিয়ে, মানে একটা, মানে আমি যেহেতু তোমাকে বলেছিলাম রেকর্ডিং এ আছি, তো একটু বলো, তুমি বলো, আমি তো বললাম এতক্ষণ, তুমি বলো এবারে ওই বরন্তিটা নিয়ে বলো, এখন তো একটু বলো, তাহলে একটু রেকর্ডিং এর সুবিধা হবে, বলো না। বলতে পারো, আপনি বলতে পারেন যিনি আছেন, আমি তো ঠিক জানি না। না না, ও আমার দিদি। ও দিদি, বলতে পারেন। হ্যাঁ, মানে আমরা তো গিয়েছিলাম মানে এই 12টা 1টার দিকে পৌঁছেছিলাম, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করেছিলাম, ঠিকঠাকই ছিলাম সবাই। এবার বিকেলবেলায় ঘুমানোর পর সন্ধ্যেবেলায় ওঠার পর থেকে পরিবেশটা না পুরো চেঞ্জ হয়ে গেল। মানে আমারই হাজবেন্ডের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছিল, হঠাৎ করে বমি, যেখানে 3 দিন ধরে ট্রাভেল করে কিচ্ছু হয়নি, পুরুলিয়া পুরো একাই গাড়ি চালিয়েছে, অযোধ্যা পাহাড় ঘুরে, কিচ্ছু হয়নি। ওই বরন্তি লেকে সন্ধ্যা থেকে মানে এমন বমি হচ্ছে যে খাবার যে অর্ডার দেওয়া হয়েছে সেই খাবারগুলো আমাদের কারোরও খেতেও ইচ্ছা করছে না, মানে তাকালেও যেন কেমন একটা অভক্তি লাগছে। আমি ওই জন্যই তো তোমাকে বললাম, যে আমি ওটাই তো বললাম যে অনেক সময় কি হয়, এই হোটেলগুলো বা রিসর্টগুলো না একটু হন্টেড এর প্রকৃতিতে চলে যায়। হ্যাঁ, ওরকম অনেকটা ছিল, কারণ আমাদের রিসর্টটা যেখানটাতে ছিল পেছন দিকে একটা গাছ ছিল, যেটা দেখলে একটা কেমন একটা ফিল হচ্ছিল আর কি। যাই হোক, মানে রাত্রিবেলায় তো আমরা কেউই সেরকম ভাবে খাওয়া দাওয়া কিছু করতেই পারিনি, আর সন্ধ্যেবেলায় যা ওই পকোড়া বা ওই নেওয়া হয়েছিল কিছু খাইনি, সব ফেলে দিচ্ছি। রাত্রিবেলায় খাবার ভাতটা অর্ডার দেওয়া হয়েছিল সেটাও সব ফেলে দেওয়া হলো। পরের দিনকে সকালবেলায় চা খাওয়া পর্যন্ত মানে কিচ্ছু খাইনি। ওখান থেকে তো কোনো রকম বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর রাস্তা থেকে দেখলাম সবই ঠিক, আর কিছু সেরকম ভাবে কিছু আর শরীরে ভারী ব্যাপারটা, সবাই ঠিক। মানে শরীরে যে ভারী ব্যাপারটা, বমি ব্যাপারটা, অস্বস্তি যে ব্যাপারটা বমি করলো, কিন্তু আবার সেই কিন্তু আমার হাজবেন্ড গাড়ি চালিয়ে পুরো আবার ওটাই তো বলতে চাইছিলাম। ওর দেখো, আমি যেটা বলছিলাম বমিটা করেছিল, আমি ওটাই বলছিলাম, মানে যে মানে ওখানে গাড়ি চালিয়ে অতটা গেছে, মানে সে মানে পুরোপুরি একদম পুরো কি বলবো, মানে একদম পুরো শেষ, ওখানে গিয়ে বমি করে শুয়ে পড়েছে। সেই লোকটা পরের দিনে মানে মানে কি বলবো আর কি, গাড়ি চালিয়ে প্রায় 15 ঘন্টা গাড়ি চালিয়েছে ওখান থেকে বেরিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই লোকটাই ওখানে গিয়ে পুরোপুরি একদম বমি করে, মানে সমানে বমি করে গেছে, সমানে বমি করে পুরো শেষ। আমি ওই জন্যই ওনাকে কনফারেন্সে নিলাম আর কি, আমার দিদি। এটা না, ভালো করেছো এটা দাদা, ভালো হয়েছে, এটা দর্শকরা তাহলে অথেন্টিক ব্যাপারটা বুঝতে পারবে। আমি ওই জন্যই বললাম, মানে যে মানে দেখো তোমার মানে অথেন্টিক ব্যাপার দরকার, তো এটা অথেন্টিক ব্যাপার, এটা হয়েছে সব সময় যে ভৌতিক ভূত দেখবো বেরিয়ে যাচ্ছে সামনে দিয়ে খাবে বা ব্যাপার নয়, কিন্তু এটা হয়েছে আমাদের সাথে।
মানে একটা অলৌকিক ব্যাপার। হ্যাঁ, অলৌকিক ব্যাপার এটা। হুম, ওই জন্যই আমি দিদিকে নিলাম ফোনে। সত্যি থ্যাংক ইউ দিদি, তোমাকেও হ্যাঁ হ্যাঁ দাদাকেও হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। হুম। হ্যাঁ ঠিক আছে। ওই জন্যই দিদিকে নেওয়া ফোনে। ঠিক আছে আমি দিদি। রাখছি তাহলে। হ্যাঁ দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যাঁ দাদা, তো এবার হুম। আজকের মতো বলো। এইটুকুই। তোমার যদি আরো কিছু লাগে বলো, আমি দেবো, না কোনো তুমি, অসুবিধা নেই। না অসুবিধা নেই, আজকে এইটুকুই থাকুক তাহলে। আমরা এইটুকুই রাখছি, পরের দিন আমরা আরো একটা স্টোরি নিয়ে বা একটা ঘটনা নিয়ে তুমি রাখবে, তাহলে সেখানে যদি বিস্তারিত হয় তাহলে আরো ভালো হবে। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।